তোমাদের আমি বলেছি যে অনেকদিন পরে খাবারটা চেঞ্জ করে দিচ্ছি। মানে এই যে আমার পাগলা পেয়ারটা, পাগলা থেকে বেবি চেক করাটা খুবই টাফ, কারণ কুইন যে এগ্রেসিভ। তারা তোমাদেরকে আমি একটা ডেমো দেখাচ্ছি। এদেরকে কেজ কিন্তু গাইস আমি চেঞ্জ করাইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ব্রেন প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো গাইস এখন বেজে গেছে বিকেলে 4টে। তো তোমরা তো জানো যে বিকেলে 4টে মানে হচ্ছে কি, মানে পায়রাদের দিনের শেষের খাবারটা দেওয়ার টাইম হয়ে গেছে। আর দিনের শেষের খাবারটা আমি দিই হচ্ছে লফটের বাইরে। তো চলো তার জন্য পায়রাদেরকে ছাড়তে লাগবে আগে। তো পায়রাদেরকে ছাড়ি। আর গাইস আজকে আমি পায়রাদেরকে ছাড়িনি সকালে, আজকে সারাদিন পায়রা লফটের ভিতরেই ছিল। বিকজ তোমরা এখন দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর, কিন্তু সকালে এত একটা ভালো ছিল না ওয়েদারটা, একদমই খুবই খারাপ ছিল। মানে আজকে ভোরবেলা প্রচণ্ড ঝড় হয়েছিল এবং বৃষ্টিতে পুরো উঠুন ফুটুন একদম জল টলে ভরে ছিল। তো তার জন্য সকালে আজকে পায়রাদেরকে ছাড়া হয়নি। আজকে সারাদিনই পায়রা লফটের ভিতরে। তো চলো আগে পায়রাদেরকে ছেড়ে দিই, তো তারাও একটু ফ্রি হোক। প্লাস তাদেরকে খাবারটা আজকে বাইরে দিয়ে দেবো, বিকেলের খাবারটা। তো তারা গেছে আমার এই হাসিগুলোকে আটকাতে লাগবে। তো হাসিগুলোকে আটকাবো, তারপরে আমি তোমাদেরকে পায়রাদেরকে ছেড়ে দেখাচ্ছি সব কিছু। তো চলো আগে তাদেরকে আটকে আসি। তো গাইস চলে এসেছি, হাঁসগুলোকে আটকে সাইডে তাদেরকে খাবার দিয়ে আমি আটকে রেখেছি। এবার চলো পায়রাদেরকে ছাড়ি। তাদেরকে আটকাতে ভালো লাগে না, কিন্তু রাখতে হয়, নাহলে তারা পায়রারা খাবার জল নষ্ট করে দেয়। তো চলো এবার পায়রাদেরকে ছেড়ে দিই আমি, কারণ তারা একদম সারা দিন ধরে আটকে আছে। তো বাস তাদেরকে ছেড়ে দিই, বাস তারা এখন গাইস বেরো। আর এটা তোমাদের একটা গুড নিউজ আমি দিয়ে দিই। তোমরা জানো এখানে এই যে আমার পাগলা পেয়ারটা, পাগলা পেয়ার কেন বলছি তোমরা তো জানোই, কারণ ওর মেলটা যেভাবে ডিম তারা করে পাগলের মতন। তো তাদের এখানে তারা যে কারণে ডিম তারা করতো, তো সেটা আজকে হয়ে গেছে। এই দেখো গাইস, তারা তাদের ফার্স্ট ডিমটা পেরে দিয়েছে। তো ফাইনালি তাদের পাগলের মতন ডিম তারা করাটা এখন স্টপ হবে। তো এখন তো ফিমেলটা বসে আছে, এই দেখো, আর মেলটা বাইরে আছে। তো এট লাস্ট মেলটা এখন ঠান্ডা হবে, কারণ মেলটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে, মানে পাগলের মতন ডিম তারা করতো। তো ফাইনালি যাক। আর আজকে কাজ আমি তাদের এই খোপটাও পুরো সাফ করেছি, কারণ এটা তো তোমরা জানোই যে নিচে আমার হাঁসগুলা থাকে, হাঁসিগুলা, আর উপরে এই পেয়ারটা। তো তার জন্য মানে ঘরটা অনেক দিন ধরে পুরো নোংরা হয়েছিল, আর জল টল একটু পড়েছে বৃষ্টিতে। তো আজকে পুরো ঘরটা সাফ করতেছি, তার জন্য একটু দেখতেও ভালো লাগছে। আর প্লাস এখানে ভালো একটা গুড নিউজ দেখো, মানে খুবই ভালো লাগছে আমার আজকে। তো ঠিক আছে, তারা থাক। তো এরাও বের হবে, কারণ যেহেতু দরজা খোলা। আর বাকি তাদেরকে আমি ছেড়ে দিই। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ গাইস, বেবিটা সামনে চলে এসেছে। এর রিজনটা হচ্ছে গাইস, আমি তাদের খোপ থেকে সরাটা সরিয়ে ফেলেছি। এ দেখো গাইস, আমি তাদের খোপ থেকে সরাটা সরিয়ে ফেলেছি। রিজনটা হচ্ছে বেবিটা বাইরে চলে এসেছে, মানে সরাতে থাকে না। আর সরাটা থাকলে বেবিটা এদিকে মানে দাঁড়ানোর মতন বেশি একটা জায়গা পাচ্ছিল না। তো তার জন্য ভাবলাম যেহেতু বেবিটা বড় হয়ে গেছে, তো তার জন্য সরাটা আমি সরিয়ে ফেলেছি। তো এখন বেবিটা ডাইরেক্ট মানে বাইরেই থাকে, একটু ঘোরাফেরা করলে কমফোর্টেবলভাবে থাকতে পারবে। তো তারা এখন বেরুক। এদিকে তো আউলের পেয়ারটা তোমরা তো জানোই। বাস তো এবার চলো গিয়ে এদিকের কিছু আপডেট তোমাদের দিয়ে দিই। এদিকে তো তোমরা জানো যে আমার এখানে কুইনের বেবি হয়েছে, যে দেশি আর শার্টিনে ক্রস করে যে বেবিগুলো। এই দেখো, আজকে তোমাদের দেখাতে পারবো না, কিন্তু লাগ ভালো যে বেবি একটা বাইরে, না হলে ওর কাছ থেকে বেবি চেক করাটা খুবই টাফ, কারণ কুইন যে এগ্রেসিভ। তারা তোমাদেরকে আমি একটা ডেমো দেখাচ্ছি, দেখবে। হালকা খালি জাস্ট হাতটা নেব, ও কীভাবে অ্যাকশন দেয়। এই দেখো গাইস, ওই দেখো আমি জাস্ট হাতটা নিয়েছি, আর ওর দেখো কি পিক আপ। তো তার জন্য আমি চেক করতে পারি না যখন ও থাকে। তো যাই হোক, একটা বেবি বাইরের দিকে আছে, সেটা দেখে ভালো লাগলো। আর বেবিটা দেখে মনে হচ্ছে ভালোই আছে। এদিকে তো তোমরা জানো যে আমার এখানে যে লাকি আর চুচুর বেবিটা, একে আজকে বাইরে বের করবো। বাইরে বের করে দেখবো যে ও নিজে নিজে খেতে পারে কিনা। যখন বাইরে সবাইকে খাবার দেবো তখন দেখাবো, ঠিক আছে? তখন ওকেও বের করে রাখবো বাইরে। গাইস তোমার একটা কষ্টের কথা আমি কি বলবো, আর মানে যখনই বেবিগুলো একটু বড় হয়, সুন্দর হয়, তখনই একটা না একটা প্রবলেম হয়। আর যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে পক্স, এবং সেটাই আবার হয়েছে আমার লফটে। মানে কি বলবো, আমার এখানে যে মক্ষীর বেবিগুলো রয়েছে এক পেয়ার, তোমরা জানো মক্ষী আর হোয়াইট লক্কার ক্রস বেবিগুলো, ওদের মধ্যে একটা বেবির পক্স হয়ে গেছে। আমি জানি না কী করে হলো, মানে দিমাগ একদমই খারাপ হয়ে যাচ্ছে আমার। তো তারাও তোমাদেরকে দেখিয়ে হচ্ছে বেবিগুলা। আর এই বেবিগুলো কাছে বাইরে চলে আসে। আজকে সকালে আমি দেখলাম কি বেবিগুলা এই জায়গাতে বসে আছে একটা, আর একটা নিচে বসে আছে। তো তারা বাইরে চলে আসে বারবার। আর যে বেবিটার পক্স হয়েছে সেই বেবিটা আমি দেখাচ্ছি তোমাদের।
এই দাঁড়াও, এই যে বেবিটা গাইস, এই বেবিটার পক্স হয়েছে, মানে কি বলবো, এতভাবে টেক কেয়ার করেও আমি বুঝতে পারি না। দেখো গাইস ব্যাক সাইডে একদম হয়েছে, তো হয়েছে এক ধরে মানে মেন জায়গাটায় একদম ব্যাক সাইডে, আর মাথাতেও হয়েছে, প্লাস চোখের সাইড দিয়ে হয়ে গেছে একটা। এই দেখো মানে কী যে বলি, মানে এত সুন্দর বেবিগুলো বড় হয়েছে, এতদিন পক্স হয়নি, এখন গিয়ে পক্স হচ্ছে গাইস। আর এই বেবিটার হয়েছে কিনা একবার চেক করে নিই। হ্যাঁ, এই বেবিটারও হয়েছে গাইস, এই দেখো এই দেখো এই দেখো, একটা দুটো হয়েছে। তো আমি বুঝতে পারছি না যে কী করি পক্সের জন্য, মানে কি বলবো, এত সুন্দর বেবিগুলো পক্স হলে আমার কি যে বলি গাইস। তো তাদেরকে আমি মানে মেডিসিন হিসাবে দিচ্ছি হচ্ছে মানে দুটো মেডিসিন। আমার এক দ্বারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে যখন পক্স হয়েছিল তোমাদেরকে আমি দেখেছিলাম, পক্সের জন্য বেবি একটা মারা গিয়েছিল। তো তখন আমি যখন বলেছিলাম, তো আমার এক ভাই আমাকে সাজেস্ট করেছিল যে এই মেডিসিনগুলো দিলে নাকি পক্স হবে না, একটা ইউজ করলে পক্স হবে না, আরেকটা হচ্ছে পক্স হলে পরে ইউজ করার। তো আমি তোমাদের দেখাচ্ছি। একটা হচ্ছে গাইজ ওডোমস, এই দেখো ওডোমস, এটা নাকি বেবি ফলে লাগালে পরে পক্স হয় না। তো আমি যখন বেবি হয়েছিল তো আমি কন্টিনিউই আমি এটা লাগিয়েছি তাদের গায়ে, কিন্তু তারপরও দেখতেই পাচ্ছ কী রেজাল্ট, আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আর একটা হচ্ছে গাইজ এটা, এই জেলটা, এই দেখো নামটা ঠিক করে দেখে নাও, এই জেলটা, এটা হচ্ছে পক্স হলে পরে ইউজ করার। তো আমি এটাকে এখন ইউজ করছি, যেই জায়গাতে পক্স হয়েছে ওই জায়গাতে ডেলি একবার সন্ধ্যাবেলা আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখা যাক এটাতে ভালো হয় কিনা। তো হোপসও কি ভালো হবে, কারণ আমি একদমই পাগল হয়ে যাচ্ছি এই পক্সের জন্য, মানে একমাত্র আমার লফটে এই পক্সের জন্যই বেবি এক্সপায়ার হচ্ছে, আর নাহলে অন্য কোনো প্রবলেমই মানে আমি আজ অবধি দেখতে পাইনি আর কি। তো দেখা যাক, এই দুটো জিনিস তো আমি ইউজ করছি, তো দেখা যাক কতটুকু পারি আর কতটুকু ভালো হয় বা ভালো রেজাল্ট পাই। তো আমাদেরকে আমি দেখাবো জিনিসটা। তো গাইস চলো, এবার অনেকক্ষণ হয়ে গেছে, পায়রাদেরকে ছেড়েছি। তো পায়রা অলরেডি দিকে ঘোরাফেরা করছে, আর কয়েকজন ফ্লাইও করছে, কে কে যে জানি, মানে ফ্লাই না, তারা অ্যাকচুয়ালি ডিম তারা করছে আর কি, তার জন্য ঘুরছে। তো ঠিক আছে চলো খাবারটা দিয়ে দিই, টাইম অনেকটা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ গাইস আমার এই মাস্টার কেজে, তো তাদেরকে পাপ্পু আর পাপ্পুর ফ্যামিলিকে নিয়ে আগে ছেড়ে দিই, পাপ্পু আর পাপ্পুর মা বাবাকে, কারণ তারাও তো বাইরে খাবে এখন। প্লাস এদিকে এই যে শার্টিনের পেয়ারটাকেও তারাও একটু বেরোক, কারণ তারাও তো সকাল ধরে বের হয়নি, ঠিক আছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সিরাজগুলা, তো সিরাজগুলো গাইজ একটা জিনিস তোমরা নোটিস করতে পারছো কি না জানি না, যে এই দেখো সিরাজগুলো পেয়ার কিন্তু একটু চেঞ্জ হয়েছে, মানে ব্ল্যাক পেয়ারটা আগে ছিল এখানে আর ইয়েলো পেয়ারটা ছিল এ খোপে, তো কিন্তু পেয়ারগুলা মানে খুব চেঞ্জ করেছে। এদেরকে কেজ কিন্তু গাইজ আমি চেঞ্জ করাইনি, এর আগের দিন তোমাদের যে দেখেছো যে পায়রাদেরকে আমি স্নান করেছিলাম, তো স্নান করার পর তারা নিজেরাই কী জানি কথা বলে তাদের ঘর চেঞ্জ করে ফেলেছে। তো দেখলো আমি স্নানের পরে বিকেলবেলা তারা এ পেয়ারটা চলে গেছে এ খোপে আর ইয়েলো পেয়ারটা চলে গেছে এ খোপে, তো তারা চেঞ্জ করেছে। তো তার জন্য আমি আর তাদেরকে চেঞ্জ হয়নি, তারা যেই খোপে থাকতে চায় ওই খোপেই রেখেছি। তো এখন থেকে এই ব্ল্যাক পেয়ারটা রয়েছে এ খোপে আর ইয়েলো পেয়ারটা এ খোপে। তো যাই হোক এটা তাদের মানে ম্যাটার, তারা কোন খোপে থাকবে না থাকবে, আমার তো কাছে ডিম বাচ্চা পেলেই হলো। তো বাস চলো তাদেরকেও ছাড়বো ভাবছি, ঠিক আছে তাদেরকেও ছেড়ে দিই, তারাও একটু ঘুরে ফেরা খাক বিকালবেলা মাটি ফাটি সবার সাথে। বাস আজকে আবার খুব চেঞ্জ করিস না তোরা, ঠিক আছে, যে খুবই আছিস ওই খুবই থাকিস। বাকি চলো এবার খাবারটা দিয়ে দিই, না খাবার আমি নিয়ে চলে এসেছি। তো বিকালে আমি আজকে দেবো হচ্ছে চাল, অনেকদিন ধরে তাদেরকে চালটাও দিচ্ছি না, কন্টিনিউ খালি ধান খাওয়াচ্ছি। তো তাদেরও দেখলাম একটু মন টন খারাপ, কারণ রেগুলার এক টাইপের খাবার খেতে খেতে, তো তার জন্য আজকে একটু চেঞ্জ করলাম, ধান অল্প একটু দিয়েছি কিন্তু মিক্সে আমি চাল, হ্যাঁ কিন্তু চাল তো দিয়েছি ভালো কথা, কিন্তু আমি সেটার জন্য তো রাতে আজকে ভালো এক করে বকা খাবো আর কি, কারণ চাল দিলে জানোই তো। তো ঠিক আছে বাকি দেখা যাক, তারা ঠিকভাবে খেয়ে নিক সেটাই ভালো। বাস গাছ দিয়ে দিয়েছি। এই দেখো আমার ইয়েলো পেয়ারটা চলে এসেছে, তো এখন ইয়েলো পেয়ারটা সবার মতো নেই, আমার মানে কথা শুনে আর কি একদম চলে আসে, চুপচাপ ডাক দিলেই। এই দেখো সবাই খাক, এদিকে একটু খাবারটা আমি ছড়িয়ে ছিটিয়ে দিই। এই দেখো ভাই, এই দেখো একটা শয়তান কি করে জানি বের হয়ে চলে এসেছে, এই দেখো
এই কারণেই গাইজ তাদেরকে আমি আটকে রাখি। এই দেখো, তো তাকে আমি আগে সাইড করে আসছি। আর গাইজ আজকে কী হয়েছে জানো, এই দেখো গাইজ পাপ্পু, তো আজকে কিন্তু পাপ্পুকে আমি নিজে বের করিনি, পাপ্পু নিজে নিজে বের হয়ে চলে এসেছে। এই দেখো, ও এখন বড় হয়ে গেছে, তার জন্য নিজে নিজে ফ্লাই করে খুব থেকে বের হয়ে এসেছে। তো এই দেখো পাপ্পু এখন সবার সাথে সাথে খাবারের যে জায়গায় চলে গেছে। এই দেখো, তো যাক ভালোই আছে এটা যে ও নিজে নিজে ফ্লাই করতে পারে এখন। তো এবার গাইজ আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে এখান থেকে আজকে চুচুর বেবিটা বার করবো। তো চলো চুচুর বেবিটা বার করে আমরা। এই দেখো গাইজ চুচুর বেবিটা, তো ওকেও আজকে এখানে ছাড়বো, দেখিও সবার সাথে মিলেমিশে খেতে পারে কিনা। এই দেখো এই দেখো এই দেখো, একদমই জ্বালালি কালারের হচ্ছে গাইজ বেবিটা। এই দেখো, কিন্তু ঝুটি আছে, সেটা দেখি মানে আমার ভালো লাগছে আর কি, যে ওর ঝুটি আসছে। কারণ ঝুটি লাগাবো তো আমার কাছে অনেকটাই কম, হ্যাঁ জাস্ট রয়েছে ওর বাবা লাকি, আর ঝুটিওয়ালা রয়েছে আমার এই লক্কাকুলা, এছাড়া ঝুটিওয়ালা কবুতর নেই। আর দেখো ও কি সুন্দর সবার সাথে গিয়ে চুপচাপ খাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো গাইস, ও কিন্তু খাচ্ছে সবার সাথে, ওকে দেখা যাচ্ছে না বাকিদের জন্য। তো যাই হোক, খাক সুন্দর করে ও, যত তাড়াতাড়ি নিজে নিজে খেতে পারবে এতেই ভালো। কারণ গাইজ আমি দেখেছি যে লাকি আর চুচুকে আবার তারা মিটিং করতে, তো সবাইকে একসাথে খেতে দেখে খুবই সুন্দর মানে লাগছে আর কি জিনিসটা। তোমরা দেখতে পাচ্ছ সব পায়রা একসাথে রয়েছে। তো গাইজ আরও এত এগ্রেসিভভাবে খাওয়ার রিজন হচ্ছে গাইজ, কারণ আজকে তোমাদের আমি বলেছি যে অনেক দিন পরে খাবারটা চেঞ্জ করে দিচ্ছি, মানে কন্টিনিউ তো আমি ধান দিচ্ছিলাম, কিন্তু আজকে তাদেরকে দিয়েছি হচ্ছে চাল। তো নতুন খাবারটা পেয়ে তারা আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে, তার জন্য এরকম অবস্থা। না হলে কিন্তু এত মন দিয়ে তারা খায় না কোনো সময়। এই দেখো, কেউ কিন্তু সাইডে ফাইটে নেই, জাস্ট ওইখানে শুধু রয়েছে আমাদের পাপ্পু, আর বাকি একটা পায়রাও কিন্তু সাইডে ফাইটে নেই, সব এখানে চলে এসেছে। এই দেখো, এটার একমাত্র রিজনটা আছে নিউ খাবার, তার জন্যই। তো খুব ভালো, তাদেরকে নিউ খাবারটা মানে পেয়ে তারা একদমই খুশি, একদমই হ্যাপি, তোমরা তো দেখেছো। আর এই ফাঁকে আমরাও বেবিগুলোকে একবার চেক করে ফেলেছি, তো ভালো হয়েছে। তার এখনও সবাই খাচ্ছে, একদম মাস্ট, মানে দেখার মতন একটা দৃশ্য আর কি, তারা যখন সবাই একসাথে খায় আর কি। তো চলো গাইস, আজকের জন্য এই পর্যন্তই, তারা ভালোভাবে খাক, ঠিক আছে। তাদেরকে আমি এখন জলটা দিয়ে দেবো, জল তো নর্মাল জলই দেবো। আর বাকি সব পায়রাই তো তোমরা দেখেছো ফুললি অ্যাক্টিভও রয়েছে এবং খাচ্ছ খুব ভালো করে। তো তোমরাও কমেন্ট করে বলবে তোমাদের পায়রা কেমন আছে। আশা করি সবাই তোমরাও ভালো আছো, প্লাস তোমাদের পায়রারও ভালো আছে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।